এখানে মা রেডি হয়ে নিচ্ছে, নিজে নিজে মাস্কারা পরছে, কারণ আমাদের বেরোনোর আছে আজকে। তো আজকে আমি আর মা দুজনে মিলে একটু বেরোবো, আমাদের দুজনের একটু কেনাকাটা আছে, তারপরে আমরা দুজনে একটু ঘুরতে যাব। তো আমাদের হাওড়াতে একটা জায়গা আছে চায় আড্ডা বলে, সেখানে আমি আমার বন্ধুদের সাথে যাই। মাকে বারবার বলি যে মা চলো না চলো না, তো মা আজকে ফাইনালি রাজি হয়েছে যে মা আজকে যাবে। তো এইটা হলো আমার আউটফিট। মায়ের ঘরে গিয়ে দেখে আসি যে মা আজকে কি জামা পরবে। মা নতুন নতুন ভালো ভালো দুটো কুর্তি কিনেছে নিজের জন্য, দেখে আসি। এখানে তো মা অলরেডি রেডি হয়ে গিয়েছে, জামা কাপড় পরে নিয়েছে, এখন চুল আঁচড়াচ্ছে, আর আমি ওদিকে হাফ রেডি হয়ে বসেছিলাম। এইটা হলো মায়ের নতুন কুর্তিটা। ওই কুর্তিটা মা দেখাও, আর একটা যেটা নিয়েছো। আচ্ছা, এটার সাথে ওড়না আছে সাইডে। আর এইটা আজকে এসছে, এই অরেঞ্জ কালারের কুর্তিটা আজকে এসছে। দুটোই নতুন কুর্তি। এটা তুমি নতুন পরছো তো না, যেটা পরে আছো? বাহ, এই কুর্তিটা পরতে দেবে তোমার একবার? আমার এই কুর্তিটা খুব ভালো লেগেছে, মায়ের এই কুর্তিটা। এটা কোয়াড সেট টাইপের, বেশ ভালো দেখতে। আমার এটাই বেশি ভালো লেগেছে, এই অরেঞ্জ কালারটা। মায়ের বেশিরভাগ জামা তো আমি ঝেপে ঝেপে পরি, তাই না মা? কতক্ষণ লাগবে মা? এই যে এটা দেখতে পাচ্ছ, এটা মায়ের হারমোনিয়াম, মানে আমার অ্যাকচুয়ালি দিদার হারমোনিয়াম, মায়ের হারমোনিয়াম। মা দেখো একবার হারমোনিয়ামটা। ছোটবেলার হারমোনিয়াম, আমরা ছোটবেলা থেকে গান শিখেছি। হ্যাঁ, এই যে এটা দাদুর নাম, এটা দিদার নাম। এখানে মাও গান করে, মা আমার খুব ভালো গান করে। আর এই পর্দা করে গুছিয়ে রেখে দিয়েছে হারমোনিয়ামটা। এর একটা বক্স করে দিলে তো হয় মা, একটা গুছিয়ে রেখে দেওয়া যাবে। হারমোনিয়াম কিনবো, এটা স্মৃতি তো, ছোটবেলার জিনিস। এটা আমার ছোটবেলার জিনিস, তোরা ইউজ করছিস, এরপর আর একটা ভালো হারমোনিয়াম দেওয়া হবে। ওটা হচ্ছে চেঞ্জার। এগুলো আগেকার দিনে মানে কি অনেক পুরনো নিম কাঠের, আমার বাপি বলতো এটা নিম কাঠ দিয়ে তৈরি। এই কাঠ কোনোদিন খারাপ হবে না, নিম কাঠের হারমোনিয়াম। এই কাঠ এখন নাকি পাওয়া যায় না। ওয়াও, মন খারাপ হয় দাদু দিদার জন্য। ওই যে মা বাবার নাম লিখে রেখে দিয়েছে। মাকে আজকে একটু লিপস্টিক পরিয়ে দেব। লাইনার ইউজ করবে কোনো? লিপস্টিক দিতে হবে না, একটু লাইনার দিয়ে হালকা দেওয়া আছে। আচ্ছা, তাহলে লাইনার দিয়ে দিই। এই কালারটা দাও, এর সাথে ভালো লাগবে। তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম না যে শার্পনার দিয়ে ব্যাপারটা ছোলা হয়নি, ওই জন্য একটু সেই পাশ থেকে না খোঁচা খোঁচা মতো হয়ে আছে। যখন ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করতে হচ্ছে তখন লাগছে খচখচ করে। আমি এখানে একটু লিপ লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি, কিন্তু অ্যাপ্লাই করার পরে দেখছি একটু বেশি ডার্ক হয়ে গেছে। এতটা ডার্ক না করলেও হতো, কিন্তু ঠিক আছে, উঠে যাবে একটু পরে যদিও। আর সাথে অ্যাপ্লাই করছি এই লিপ অয়েলটা। এই লিপ অয়েলটা তোমাদের সাথে শেয়ার করেছি আমি অলরেডি, আমার আগের ব্লগে আছে, তোমরা দেখে নিতে পারো। কি বাবা, পড়ে যাচ্ছিল এক্ষুনি। ব্যাস এটুকু বোঝা যাচ্ছে মনে হয়। ব্যাস হয়ে গেছে, চুলটাকে এবার রেডি করবো, করে বেরিয়ে পড়বো। মা এখানে কানের বাচ্ছে, কি কানের পরবে তার জন্য।
মানে ইয়েতে বক্সে তো আরো অনেক কানের ছিল, দেখতে পারতে। ওই- অবশ্যই এখানে ছোট ছোট গুলো আছে, তুমি এখান থেকে দেখতে পারো। এখন বড় কানের পরবে কি? না না আমার ঠোঁটটা কি একটু বেশি ডার্ক হয়ে গেছে মা? ঠিক আছে। মাকে মাস্কারা অ্যাপ্লাই করে দেবো। আমার চুলেই লেগে গেল। আমার দিকে তাকাও। তাকাও, সোজা তাকাও। তোমরা তো নিজে নিজে করো। আরে না লাগালে হতো। হ্যাঁ লাগাও, তুমি আমার কেনাটা ধরে ধরে যাচ্ছে। নিজে নিজে মাস্কারা অ্যাপ্লাই করছে। আর লাগাবে না। দেখি, ঠিকই তো লাগছে। হ্যাঁ